চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে অনেক পরিকল্পনা রয়েছে, জানালেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র। এবং দেশের ক্রান্তি লগ্নে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, মন্তব্য আমির খসরুর। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বাস্তবায়নে ১/১১ থেকে শুরু করে ফ্যাসিস্ট আওয়ামী সরকার সবচেয়ে বড় বাধা ছিল বলে অভিযোগ করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল চট্টগ্রামের দামপাড়া ওয়াসা মোড় এলাকায় মেরিডিয়ান কোহিনূর সিটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান। এ সময় চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার ক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনেক পরিকল্পনা রয়েছে বলেও জানান সিটি মেয়র। অনুষ্ঠানে মেরিডিয়ান গ্রুপের চেয়ারপারসন কোহিনুর কামাল, মেরিডিয়ান হসপিটালিটি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এস.এম. কামাল পাশা, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রশাসক মোহাম্মদ মোতাহের হোসেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি সহ অনেকে উপস্থিত ছিলেন। দেশের ক্রান্তি লগ্নে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল চট্টগ্রামের ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডে গণসংযোগকালে এই মন্তব্য করেন তিনি। এ সময় জনগণের প্রত্যাশা নির্বাচিত সরকার আসুক উল্লেখ করে কোনো অনির্বাচিত সরকার দেশের মানুষের আশা পূরণ করতে পারে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। গণসংযোগকালে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.এ. আজিজ, মহানগর বিএনপির সদস্য সরফরাজ কাদের রাসেল, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজি সহ অনেকে উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে পালনে কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজারের কুতুবদিয়া ও সেন্ট মার্টিনে ১২২টি ভোট কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান তিনি। বলেন, নির্বাচনী এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি ভোট বান্ধব পরিস্থিতি নিশ্চিতে ড্রোন সার্ভেলেন্সের মাধ্যমে নির্বাচনী এলাকাসমূহে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা গ্রহণ, টহল কার্যক্রম বৃদ্ধি এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা আইন বিরোধী কার্যক্রম প্রতিরোধে কোস্টগার্ড সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। আগামী ১২ ফেব্রুয়ারি কক্সবাজার-৩ আসন সহ জেলার ৪টি আসন জনগণ দাঁড়িপাল্লাকে উপহার দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কক্সবাজার-৩ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী শহীদুল আলম বাহাদুর। আগামী ২ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের কক্সবাজার আগমনকে স্বাগত জানিয়ে গতকাল আয়োজিত ঈদগাঁওয়ে স্বাগত মিছিল ও নির্বাচনী পথসভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এ সময় জামায়াত আমিরের আগমনকে সফল করতে কক্সবাজারের সমাবেশকে জনসমুদ্রে রূপান্তরের আহ্বান জানান তিনি। সভায় নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান সলিমুল্লাহ বাহাদুর সহ অনেকে উপস্থিত ছিলেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং মানুষের অধিকার ফিরে পাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। আজ চট্টগ্রামের রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক পথসভায় তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, প্রয়োজনীয় সংস্কার হলে এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে এবং দেশ এগিয়ে যাবে। এ সময় রাউজান পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী সোহেল, পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি রশেদুজ্জামান জুয়েল, যুবদল নেতা শাকিল চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা ইনামুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে সরকারের সকল উন্নয়নমুখী কাজগুলো সমতার ভিত্তিতে বণ্টন করা হবে এবং চট্টগ্রামের লোহাগড়াকে একটি স্মার্ট ও মডেল উপজেলায় পরিণত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম ১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন।
সকালে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা, তেলিপুকুরপাড়, ব্যাপারীপাড়া ও বোরহানুদ্দিন মিয়াজি পাড়া এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ ও পথসভায় বক্তব্য প্রদানকালে তিনি এই প্রতিশ্রুতি দেন। এ সময় সাম্য ও মানবিক লোহাগাড়া গড়তে আগামী ১২ তারিখ সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালাউদ্দিন চৌধুরী সোহেল, ফৌজুল কবির ফজলু, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন সহ অনেকে উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই উৎসবে প্রায় ১২টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রোমানা আক্তার। তিনি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাহারি পিঠা উৎসব সত্যিই মানুষের মনে প্রশান্তি যোগায়। এই ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি। দিনব্যাপী উৎসব চলাকালে বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শনী ও রেসিপি প্রদর্শনীর মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রাচীন গ্রামীণ রন্ধন প্রণালী সম্পর্কে ধারণা লাভ করেন। উৎসবে জেলা রেড ক্রিসেন্টের সদস্য সচিব মোহাম্মদ দুলাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কক্সবাজার টেকনাফের বাহারছড়ায় শাশুড়িকে কুপিয়ে হত্যার ঘটনায় সেনোয়ারা নামে এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামে এই ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, তুচ্ছ ঘটনার জেরে ধারালো দা দিয়ে শাশুড়িকে কুপিয়ে আহত করে পুত্রবধূ সেনোয়ারা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মাঝপথেই মৃত্যু হয় বলে জানান ইউনিয়ন পরিষদ সদস্য। এদিকে ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। দোহাজারী শাহী জামে মসজিদে নতুন ভবন নির্মাণের জন্য সাবেক উপজেলা চেয়ারম্যান জসিমউদ্দিন আহমেদ তার ব্যক্তিগত তহবিল থেকে ৫ লক্ষ টাকা অনুদান প্রদানের ভিডিও নিয়ে ছড়ানো মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে দোহাজারী পৌরসভা যুবদল। গতকাল বিকেলে দোহাজারী পৌরসভা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুবদল সদস্য সচিব মাহফুজুর রহমান। তিনি জানান, ভিডিওটি ২ মাস পুরনো এবং নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে মিথ্যা খবরের তীব্র নিন্দা জানান এবং সঠিক সংবাদ প্রচারের আহ্বান জানান। এদিকে মসজিদ কমিটির সদস্য কামরুল ইসলাম মিন্টু বিষয়টি স্বীকার করে বলেন, এভাবে প্রচারণা হলে ভবিষ্যতে কেউ ধর্মীয় প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে আগ্রহী হবেন না। চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের লিজ বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে প্রদানের প্রক্রিয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করছে জাতীয়তাবাদী বন্দর শ্রমিক দল। সকালে এই কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়। সংগঠনটির নেতারা জানিয়েছেন, কর্মসূচির মাধ্যমে তারা সরকারকে সম্ভাব্য চুক্তি থেকে সরে আসার আহ্বান জানাচ্ছেন। এ সময় বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে তাদের দাবি তুলে ধরা হয়। তারা সতর্ক করেন, দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে বন্দর অচলের ডাক দেয়া হতে পারে। এর আগে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল চট্টগ্রাম বন্দর শ্রমিক দল। চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম বিনাজুরিতে বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় গুরু ত্রয়োদশ সংঘরাজ অগ্র মহাপণ্ডিত ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া ধর্মীয় মর্যাদা গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গতকাল বিকেলে অন্ত্যেষ্টিক্রিয়ার দ্বিতীয় পর্বে আয়োজিত অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রাউজান আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেন, ত্রয়োদশ সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবির ছিলেন প্রকৃত মানবিক মানুষ। তিনি রাউজানের গর্বিত সন্তান। তার জীবন ও আদর্শ আমাদের অনুসরণ করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবির। ৩ দিনব্যাপী এই আয়োজনে এই জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় শান্তি, অহিংসা ও মানব কল্যাণমূলক জীবন আদর্শ স্মরণ করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সন্দ্বীপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান। সকালে তিনি সন্দ্বীপে নিয়োজিত নৌবাহিনীর ক্যাম্প পরিদর্শন করেন এবং কন্টিনজেন্ট সদস্যদের নির্বাচনকালীন দায়িত্ব সম্পর্কে দিক নির্দেশনা দেন।
পরিদর্শনের সময় রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান জানান, জরুরি পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনী প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স, র্যাপিড অ্যাকশন টিম, ড্রোন ও বডি অন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বিশেষ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি সবাইকে সতর্ক ও দায়িত্বপরায়ণ থাকার নির্দেশনা দেন এবং বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে নৌবাহিনী প্রতিটি পদক্ষেপে সম্পৃক্ত থাকবে। চট্টগ্রাম ৬ আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, দেশে গণতন্ত্র ও নির্বাচনকে অবহেলিত করা হয়েছে। তিনি গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের গহিরায় নিজ বাড়ির উঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। তিনি বলেন, আগামী ১২ তারিখ পরীক্ষার দিন, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সহ সকল সম্প্রদায়ের মানুষ ভোটের মাধ্যমে দেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করবে। চট্টগ্রাম উত্তর জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিটন মহাজনের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় বিএনপির সদস্য সুশীল বড়ুয়া, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম সহ অনেকে বক্তব্য রাখেন। আর দৃঢ় বিশ্বাস যে আমরা একটা সমাজে বসবাস করি, আমরা এক জায়গায় থাকি, আমরা অপরে আরেকজনের দুঃখে সুখে অবশ্যই আমাদের আসতে হবে। এবং এটা রাজনৈতিক দৃষ্টিতে আপনারা মেহরবানি করে দেখবেন না, আপনারা এটা একটা সামাজিক দৃষ্টিকোণ থেকে এটা দেখবেন। এবং আশা করি, আমার একটা আশা ভরসা যে কি আমরা সুন্দর একটা সমাজ গড়ে করতে পারবো, যেখানে সন্ত্রাস থাকবে না। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে অনেক পরিকল্পনা রয়েছে, জানালেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র। এবং দেশের ক্রান্তি লগ্নে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, মন্তব্য আমির খসরুর। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুদ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।